সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সমীর কুমার ঘোষ। আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে ক্লাসে আলোচনা করব বৌদ্ধ দার্শনিক তথা বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত কুমারজীব সম্বন্ধে। চলো ভিডিওটা শুরু করা যাক। কুমারজীব ছিলেন একজন ভারতীয় বৌদ্ধ পণ্ডিত তথা বিখ্যাত দার্শনিক। চীনে বৌদ্ধ ধর্ম প্রচারে যার অসামান্য অবদান সারা পৃথিবীর ইতিহাসে লিখিত আছে। এই কুমারজীব সম্বন্ধে জানতে এবং চীনের বৌদ্ধ ধর্ম বিস্তারে তার যে ভূমিকা, সেই ভূমিকার বিস্তৃত বিবরণ আমি তোমাদের কাছে আজকে তুলে ধরব। ভারতীয় উপমহাদেশের কুচি প্রদেশে এই কুমারজীব জন্মগ্রহণ করেন। সালটা ছিল 344 খ্রিস্টাব্দে তিনি কুচিতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন কুমারজান আর তার মায়ের নাম ছিল জীব। এই বাবার কুমারজান এবং মা জীব, এই কুমার আর জীব এই দুটো মিলিত শব্দই তার নাম হয়েছিল কুমার জীব। তারা বৌদ্ধ ছিলেন। কুমারজীবের বাবা কুমারজান তিনি কুচির রাজার রাজগুরু ছিলেন। 7 বছর বয়সে কুমারজীব বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। 9 বছর বয়সে তার মায়ের সাথে তিনি কাশ্মীরে চলে আসেন শিক্ষালাভের উদ্দেশ্যে। সেখানে বৌদ্ধ পণ্ডিত বন্ধু দত্তের কাছে তিনি বৌদ্ধ দর্শন, বৌদ্ধ সাহিত্য এবং বৌদ্ধ বিভিন্ন ব্যাকরণ সম্বন্ধ বিষয়ে তিনি শিক্ষা লাভ করেন। শিক্ষা লাভ করার পর তিনি মধ্য এশিয়ার বিভিন্ন স্থানে বিভিন্ন বৌদ্ধ বিহার বা বিভিন্ন বৌদ্ধর যে সমস্ত স্থানে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে শিক্ষা লাভ করা হয় এবং বিভিন্ন পণ্ডিতের সান্নিধ্যে তিনি ঘুরে বেড়ান। এই সময় তার পাণ্ডিত্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। তার পাণ্ডিত্যের খবর চীনে সম্রাট লুগুয়াংয়ের কাছে পৌঁছায়। এই লুগুয়াং তাকে এই কুচি থেকে কানসু প্রদেশে নিয়ে যান। সেখানে তিনি বৌদ্ধ ধর্ম বিস্তারের সম্বন্ধে বিস্তারিত সভা আলোচনা তার শিষ্যদের মধ্যে বক্তৃতা করতে থাকেন এবং চীনে কিভাবে বৌদ্ধ ধর্ম বিস্তার হবে সেই বিষয়ে তিনি নিজেকে নিজে তৈরি করতে থাকেন। তারপর এই চীনা সম্রাট এর আমন্ত্রণে তিনি চীনের রাজধানীতে যান। সালটা ছিল 401 খ্রিস্টাব্দে। এই সেখানে 401 খ্রিস্টাব্দে তিনি চীনের রাজধানীতে গিয়ে সেখানে 11 বছর তিনি এই রাজধানীতে ছিলেন। তিনি ছিলেন সংস্কৃতে যেমন পণ্ডিত তেমনি চীন ভাষাতেও পণ্ডিত। এই উভয় ভাষার তার দক্ষতা তাকে অনুবাদ সাহিত্যে অনুপ্রাণিত করেছিল। তিনি বহু গ্রন্থ সংস্কৃত থেকে চীনা ভাষা অনুবাদ করেছিলেন। তার অনুবাদের গ্রন্থের সংখ্যা নিয়ে মতানৈক্য আছে। কেউ বলেন তিনি 300টি গ্রন্থ অনুবাদ করেছিলেন, আবার কারো মতে তিনি 384টি গ্রন্থের অনুবাদ করেছিলেন। তিনি মূলত চীনে বৌদ্ধ ধর্ম দর্শন প্রচারের জন্য খুব বিখ্যাত হয়েছিলেন। তার অনুবাদ সাহিত্যগুলির মধ্যে ছিল হীরক সূত্র, পদ্মসূত্র, বিমল সূত্র, অমিতাভ সূত্র এবং প্রজ্ঞা পারমিতা সূত্র। এই মহান ব্যক্তি যিনি চীনের বৌদ্ধ ধর্মের বিস্তারে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, তিনি বিভিন্ন বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তিনি ভাষণ দিতেন। চীনে কিভাবে বৌদ্ধ ধর্ম বিস্তার হবে সে সময় তিনি অনেক শিষ্যকেও নিয়োগ করেছিলেন। এক্ষেত্রে তার 4 জন ছাত্র ছিলেন খুব অনুগত এবং যাকে অনেক অনুবাদ কাজেও এই 4 জন শিষ্য সাহায্য করেছিলেন। এই 4 জন শিষ্য হলেন দাও সেং, দাও রং, সেং ঝাও আর সেং রু, যারা পরবর্তীকালে চীনে বৌদ্ধ ধর্ম বিস্তারের বা বৌদ্ধ দর্শনকে সমগ্র চীনে ছড়িয়ে দিতে অনেকটাই সাহায্য করেছিলেন। এই মহান দার্শনিক কুমারজী 413 খ্রিস্টাব্দে চীনেতেই পরলোক গমন করেন।